হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু দেখাতে যাচ্ছি যে আমার ননদের হলুদে আমরা কি খেলাম, কি খাবারের আয়োজন ছিল সেই সব কিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যথারীতি টেবিলে বসে পড়েছি, কারণ এইটাই ছিল লাস্ট বৈঠকের টেবিল। বারবারই অ্যানাউন্স করছিল যে যারা খাওয়া হয়নি গেস্টদেরকে সবাইকে বসার জন্য। আর এদিকে আমি পড়েছি মহা বিপদে, কারণ আরশিয়াকে এখন কে রাখবে। ওদিকে আম্মাও টেবিলে বসেছে, আমরাও টেবিলে বসেছি। যেহেতু এইটাই ছিল লাস্ট, তাই আমাদের সবাইকে একসঙ্গে খেয়ে উঠতেই হবে। তো এই হচ্ছে অবস্থা। আর আরশিয়া তো এক জায়গায় বসে থাকার পাত্রী না, সে তো সারা সেন্টার জুড়ে দৌড়াদৌড়ি করছে, এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে। ওর দিকে চোখ রাখতে হচ্ছে, আবার এদিকে আমাদেরকে খাওয়া দাওয়াও দ্রুত সারতে হবে। তো প্রথমেই সাফওয়ান আর আজমাইনকে শাহি খাবারটা বেড়ে দিচ্ছিল, আর আমি প্রথম বৈঠকেই একটু প্লেটের মধ্যে অল্প একটু খাবার নিয়ে আরশিয়াকে আগেই খাইয়ে দিয়েছি বসে, কারণ ও যেহেতু বাচ্চা মানুষ, ওর ক্ষুধা লেগে গিয়েছিল। ওকে যেহেতু আমি টাইম মতো খাওয়াই সবসময়, তাই ওর একটা টাইম করাই থাকে, যে টাইমটা হলেই ওর ক্ষুধা লেগে যায়। আর আমার মেয়েটা একদমই ক্ষুধা পছন্দ করে না, ক্ষুধা লাগলেও ভীষণ বিরক্ত করে। তাই প্রথমেই আমি ওদেরকে খাইয়ে দিই সবসময়, যেখানেই আমি যাই না কেন। আগে আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে দিই, তারপর আমি খেতে বসি। কেন জানি ওদেরকে নিয়ে আমার কখনো খাওয়া হয় না। সাফওয়ানকে সবসময় খাইয়ে দিতে হয়, ভেঙে দিতে হয়, এগুলো করতে করতে আমার নিজের খাওয়ার আর রুচি থাকে না, আমি খেতে পারি না একদম। তাই আমি সাফওয়ানকে আমার সঙ্গে বসাই না, সবসময় ওকে খাইয়েই দিই। তো আজকে যেহেতু লাস্ট বেচ ছিল, একসঙ্গেই বসতে হয়েছে, কিছু করার নেই। ও তো সাধারণত হাত দিয়ে খেতে পারে না। তো আমাদের মেনুতে ছিল পোলাও আর রোস্ট। এটা একসঙ্গে রান্না করা হয়েছে, যেটাকে মোরগ পোলাও বলা হয় আর কি। তো মোরগ পোলাও রান্না করা ছিল, আর একটু লেবু চিপে নিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর সালাতের মধ্যে শসা ছিল, কাঁচামরিচ ছিল, তারপর লেবু ছিল আর গাজর ছিল। তো এই তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়াও খাচ্ছে। আর সঙ্গে কিন্তু ছিল গরুর রেজালা। রেজালাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর আপনাদের ভাইয়ের খুবই একটা বাজে অভ্যাস, সেটা হচ্ছে মানুষকে জোর করে খাওয়ানো। আর এর সঙ্গে বসলে আমি সবসময় বলি যে অতিরিক্ত খাবার দিবে না, যতটুকু লাগবে আমি নিয়ে খাবো। কারণ খাবার অপচয় করা কিন্তু একদমই ঠিক না, যে যতটুকু খাবে ততটুকুই নেওয়া ভালো। বিয়ে বাড়িতে বেশিরভাগই দেখা যায় যে মানুষ খাবার অপচয় করে। এই দেখুন, আমি কিন্তু আমার থেকে মাংস আপনাদের ভাইয়াকে পাস করছিলাম, কারণ সে আমাকে বেশি দিয়ে ফেলেছে, আমি এতগুলো মাংস খেতে পারবো না। আর ওদিকে আরশিয়া ভীষণ দুষ্টুমি করছিল, কারেন্টের লাইট টাইট ধরছিল। শাহি উঠে যেয়ে ওকে কিন্তু ধরে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। মানে একদমই বসে খেয়ে আমরা একটুও শান্তি পাইনি, আর ওকে দেখার মতো কেউ ছিল না সেখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তো কাউকে চিনে না, কারো কাছে থাকতেও চাচ্ছিল না। তো ওকে শেষমেশ স্কুলে নিয়েই খেতে বসলো। আর সে তো বিশাল কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলেছে, সেটা হচ্ছে মাংস টান দিয়ে জামার মধ্যে ফেলে দিয়েছে। শাহির তো পুরো মেজাজ খারাপ হয়ে গেছে, ওর নতুন পাঞ্জাবির মধ্যে ঝোল লাগিয়ে দিয়েছে। তা আমি ওকে বলছিলাম যে ঠিক আছে, অসুবিধা নেই, ওকে নিচে ছেড়ে দাও, আমরা চোখে চোখে রাখি। ওদিকে সে করেছে কি, নিচে তাকে ছাড়ার পরেই সে কিন্তু সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা পানির বোতল পেয়ে সে পানির বোতল খুলে পুরা গোসল করে ফেলেছে শরীরে ঢেলে। মানে ঢেলে বলছে হাপুস হুপুস করি। কেমন লাগে বলেন তো। আমি যেখানেই যাই বাচ্চাদের জন্য সবসময় এক্সট্রা জামা নিয়ে যাই, তো সেদিনও আমি নিয়ে গিয়েছিলাম। ভাগ্যিস নিয়ে গিয়েছিলাম, না হলে শীতের রাতে আমার মেয়ে পুরো ভিজা কাপড়েই থাকতে হতো। তাই আমি জলদি করে খাওয়া অর্ধেক রেখেই উঠে গেলাম। ওকে এক হাতে কুলে নিয়েছিলাম বলে হাত ধুতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাই আমাকে হেল্প করলো হাত ধোয়ার জন্য। তো আধা আধি খেয়ে আমি উঠে গেলাম তাড়াতাড়ি মেয়ের কাপড় চেঞ্জ করার জন্য। আর এদিকে আপনাদের ভাইয়া একটু জিলাপি খাচ্ছে মাথা ঠান্ডা করার জন্য। আমি বললাম যে রিল্যাক্স হও, অসুবিধা নেই, যেটা হয়েছে হয়েছে। তো আজকে কিন্তু এই পর্যন্তই। আয়োজন কেমন লাগলো সবাই কিন্তু বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।